মাত্র ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন এই ব্যক্তি। পেশায় এই ঘুগনি বিক্রেতা পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তার ঝুলিতে রয়েছে 20টি মহাকাব্য ও একাধিক কাব্যগ্রন্থ। এমনকি তার কবিতা সম্বলপুর বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্য বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। তার কবিতা নিয়ে বর্তমানে পিএইচডি করছেন 5 জন শিক্ষার্থী। কি অবাক লাগছে তো? নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না? হ্যাঁ, আজকে এমনই একজন ব্যক্তিত্বের কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। পোশাক বা বাহ্যিক রূপ দিয়ে কিন্তু এই মানুষটিকে বিচার করা সম্ভব নয়। অত্যন্ত সাদামাটাভাবে জীবন কাটানো এই মানুষটির মধ্যেই প্রকাশ পেয়েছে এক গভীর প্রতিভার। পরনে সাদা ধুতি আর সাদা কুর্তা, খালি পা, পিঠ গড়িয়ে পড়ছে কোকড়ানো তেলতেলে লম্বা চুল। সম্বলপুরের রাস্তায় চানা ঘুগনি বিক্রেতা এই ব্যক্তিকে অনেকেরই চোখে পড়ে না, বা অনেকেই দেখেও চোখ ঘুরিয়ে চলে যান হয়তো। তবে জানেন কি, ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। ইনি ভারতের একজন জনপ্রিয় কবি, নাম হলধর নাগ। 2016 সালে রাষ্ট্রপতির হাত থেকে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। অবাক লাগছে তো? তার জীবন সংগ্রাম সম্বন্ধে যত জানবেন ততই আরও অবাক হয়ে উঠবেন। উড়িষ্যার সম্বলপুর থেকে 76 কিলোমিটার দূরে বরগড় জেলা। ওই জেলাতেই 1950 সালে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম তার। মাত্র 10 বছর বয়সে বাবাকে হারান। বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এর 2 বছর পর তাকে কাছের একটি স্কুলে পাঠানো হয়। তবে সেই স্কুলে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয়নি, পাঠানো হয়েছিল স্কুলের রান্নার কাজের জন্য। 16 বছর ওই স্কুলের রাঁধুনি হিসাবে কাজ করেছেন তিনি। এই এলাকায় যখন আরও অনেক স্কুল খুলতে শুরু করে, হলধর তখন ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিয়ে স্কুলের বাইরে একটি ছোট স্টেশনারি দোকান চালু করেন। তবে রান্নার কাজটাও ছাড়েননি। ছোট থেকেই তিনি কোসলি ভাষায় ছোট গল্প লিখতেন, যে জন্য তিনি এত জনপ্রিয় হয়েছেন। সেই কবিতা লেখা অবশ্য শুরু করেন অনেক পরে। 1990 সালে প্রথম কবিতা লেখার জন্য কলম ধরেন। ধোদো বরগাছ অর্থাৎ বুড়ো বটগাছ নামে তার প্রথম কবিতা স্থানীয় ম্যাগাজিনে প্রকাশিত হয়। তার সবকটি কবিতাই প্রশংসিত হয়। এরপর তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখতে শুরু করেন। 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছেলের হাতে কলম যেন জাদুর মতো কাজ করত। সমাজে তিনি লোক কবিরত্ন নামে জনপ্রিয় হয়ে ওঠেন। এই মুহূর্তে তার কবিতা নিয়ে পিএইচডি করছেন 5 জন। তার সমস্ত কবিতা একত্রিত করে হলধর গ্রন্থাবলী প্রকাশ করেছে সম্বলপুর বিশ্ববিদ্যালয়। 2016 সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। 2019 সালে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। কিন্তু কি আশ্চর্যের, জীবনযাত্রার কোনো বদল ঘটেনি এই কবির। এখনও আগের মতোই সেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তিনি। একটা কথাই বলতে চাই, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। আর ভারতবর্ষের এই কৃতি সন্তানের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম রইল।